এই ভিডিওর চরিত্র এবং কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব জীবনে এর কোনো মিল নেই। যদি কারো মিল থেকে থাকে তাহলে এর জন্য প্রতিপক্ষ দায়ী নয়। ওকে হিন্দিটা লাস্ট করে দিছি আমি সিটিদের ফোন দিতে হইবে। হ্যাঁ স্যার ওই হিন্দিটা লাস্ট করে দিছি আমি তাড়াতাড়ি এই যাবো। তেরা বাপ এ বেডে তোরা লাডি লইছিস কা? স্যার ইনকাম ঠিকম হয় না তো তাই বন্দুকটা ভাড়া দিয়েছি। না বেটা লাডি হেলা হেলা আমি আমগো ফোন করতেলেন? হ্যাঁ স্যার আমি ফোন দিছিলাম। স্যার দেখেন হিন্দিটা লাস্ট করে রইছে। এ বেটা মুই কি কানা মুই দেখছি না এটা লাশ পড়ে রইছে। দয়া জি স্যার। এই লাশটা এনে পড়ে রইছে এর মানটা বুঝতে আসছো? না স্যার বইয়া তো দেখকেলি খারান। স্যার এত কিছু বুঝি না স্যার। এর মানুষ দিয়ে এই লাশটা মরে গেছে। অভিজিৎ পকেট টকেট চেক করো। আরে বেটা মোর পকেট না বেটা লাশের পকেট চেক কর। পকেট টকেট চেক করে কোনো লাভ নাই কারণ আমি চেক করছিলাম কোনো টাকা পয়সা নাই। দয়া অভিজিৎ লাশটারে তাড়াতাড়ি শালুকের দ্বারে পাঠাই দিও যাও। চেকআপের সময় যা হলো। হ্যালো স্যার 18 ঘন্টা হইতে কি করেন মনে একটু কোন যে কি? আরে কি করি বুঝবান একটু পর। শালুকে লাশটার ব্যাপারে কি জানতে পারলে? বস এই লাস্টার 2 টিকিট নিয়ে একটাও নাই। আমার মনে হয় আইফোন 50 প্রো ম্যাক্সের লোকে তারা কেউ মারিয়ে দিয়েছে। স্যার এই নেন কল রেকর্ড দেখেন। এই কল রেকর্ডে তো খালি একটাই ফোন দিছে, এটা আর গার্লফ্রেন্ডে মনে হয় স্যার। অভিজিৎ আমার মনে হয় এই খুনটা আর গার্লফ্রেন্ডে করছে। আইফোন 15 প্রো ম্যাক্স চাইছিলে দেয় নাই, এই মানে মাটি দিয়ে চলে গেছে। এরকম গার্লফ্রেন্ড হয়? ওই মান্দার পোলারা তোরা ভাবছিলি আমি মরে গেছি তাই লাশের সামনে লাফালাফি করলি, কিন্তু আমি মরি নাই। 18 দিন পরে আসামিকে ধরতে যাওয়ার সময়। শালুকে যাও দিয়ে এই মেয়েটা দি। আচ্ছা বস ডাকতেছি দাঁড়ান। অভিজিৎ এরকম করে না। আরে বস এডিট তো ভরপুর বিনোদন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।